চলো চলো চলো। জামাই ওদের কথা তুমি কিচ্ছু বিশ্বাস করো না, ওরা সব মিছা কথা কইতাছে। আমি নামাজ রোজা ইবাদত নিয়েই আছি, ওই একটু আর কি মিছিলের সামনে একটু পড়ে গেছিলাম এই আর কি। চুপ করেন, মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না? নিজের চোখে তো দেখলাম আপনি রাজনীতি মিছিল মিটিং নিয়ে ব্যস্ত। আয় হায় রে, কি ভাইবা আমি এই ফ্যামিলিতে বিয়ে করলাম, এখন তো দেখতেছি শাশুড়ি রাজনীতি করে, শ্বশুর সুদ খায়, সম্বন্ধী নেশাখোর। না না না, এই ফ্যামিলির সাথে আমি কোনো সম্পর্ক রাখুম না বকুল, আমি তোমার আজকে তালাক দেবো। বাবা বাবা, এটা তুমি কি কইলা? আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না। ও জামাই বাবা, মাত্র আমার মাইয়াটার বিয়ে হয়েছে, এখন যদি তুমি ওরে তালাক দিয়ে দাও আমাদের মান সম্মান বলতে কিচ্ছু থাকবো না। ওসমান ভাই, আমার বোনদের তুমি এত বড় শাস্তি দিও না। হ্যাঁ দুলা ভাই, আপনি তাকে পাপের শাস্তি বকুলরে কেন দিবেন? আপনি বকুলরে এত বড় শাস্তি দিয়েন না প্লিজ। দেখেন, আপনার সাথে যেহেতু আমার বিয়ে শাদী হয়েই গেছে, আমি আপনার সাথে সংসারটা করতে চাই, আপনি আমার তালাক দিয়েন না। ঠিক আছে, আমি তালাক দেবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। বলো বলো জামাই বাবা, শর্তটা বলো। আম্মা, আপনি আমার টেলিফোনে যা বলছেন তাই হইতে হইব, এইসব মিছিল মিটিং বাদ দিতে হইব। আর আব্বা, আপনার সুদের ব্যবসা ছাড়তে হইব। আর মিয়া ভাই, আপনার নেশা ছাড়তে হইব। যদি সবাই সবকিছু ছাড়তে পারেন তাইলে আমি বকুলের লগে সংসার করুন, আর যদি না ছাড়েন আমি এক্ষণ বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে ডিভোর্স পেপার সাইন করে পাঠাই দেবো। জামাই জামাই, মানে যেহেতু তুমি সুদের কারবার এই ব্যবসা পছন্দ করো না, আজকের থেকে আমি এই ব্যবসা ছেড়ে দিলাম। আমি রাজনীতি ছেড়ে দিলাম। আমি আর কোনোদিন ওই নেশামেশার মধ্যে নাই, ওর আশেপাশে আমি যাবো না। দেখছেন, সবাই সবকিছু সাইডা দিচ্ছে, আপনি আর রাগ করেন না, ঘরে আসেন। ঠিক আছে, আপনারা যা যা বলছেন সব মনে রাখেন। কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, আল্লাহ যদি আপনাদেরকে হেদায়েত করে, আপনাদের সবকিছু কবুল করে। আব্বা, ও আব্বা, আব্বা, আম্মা, তাড়াতাড়ি উঠে সবাই। এ বকুল, কই গেলা? মিয়া ভাই তাড়াতাড়ি আসেন। আরে কই আসেন? আরে ডাকাত পড়বো কেন? কালকে থেকে পবিত্র মাহে রমজান শুরু হইতেছে, সেহরি খাওয়ার সময় হয়ে যাইতেছে, আর তোমরা সবাই নাক ডেকে ঘুমাইতেছো। সেহরি খাইতে হইব না, রোজা রাখতে হইব না? না না, এত রাইতে আমি কিছু খাবো না, আমি ঘুমাইতে গেলাম। এটা কেমন কথা বললেন আব্বা? আপনি ঘুমাবেন মানে রোজা রাখতে হইব না? হয়েছে কি জামাই বাবা, ওই যে আমার তো ওই যে গ্যাস্ট্রিকের সমস্যা আছে, এই জন্য রোজা রাখতে পারি না। আর রোজাই যখন রাখতে পারি না, তখন ওই সেহরি খায় কি লাভ? জামাই বাবাজি, আমার তো ডায়াবেটিস, একটু পর পর খাইতে হয়, এই জন্য তো আমি রোজা রাখতে পারি না, এই জন্য আমি সেরে খাবো না। ভাই, আমিও সেরি খাইতে পারবো না। তুমি আমার ভাই বোনা যে আমি বাহানা দেখাইতেছি,